আমরা যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়ি, যখন আমাদের চারপাশের চেনা জগৎটা ওলটপালট হয়ে যায়, তখন আমাদের মনের কোণ থেকে একটাই আর্তনাদ বেরিয়ে আসে, হে ভগবান, আমার সাথেই কেন এরকম হলো। আমরা একা ঘরে বসে থাকি, মনে মনে আরও দুশ্চিন্তা করতে থাকি। যন্ত্রণার মেঘ যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন হতাশায় আমরা নিজেকেই প্রশ্ন করি, ভগবানই কি সব নষ্টের গোড়া? নমস্কার, শান্তির মন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা কোনো তর্কে যাব না, বরং শান্ত মনে বোঝার চেষ্টা করব আমাদের জীবনের এই চরম অশান্তি আর ধ্বংসের পেছনে কি সত্যিই বিধাতার হাত আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় রহস্য। চলুন গভীরে যাওয়া যাক। মানুষ যখন নিরুপায় হয়ে যায়, তখন সে নিজের দায়ভার অন্যের ওপর চাপাতে চায়, আর ভগবানের চেয়ে বড় কোনো আশ্রয় বা বড় কোনো লক্ষ্যবস্তু আর কেই বা হতে পারে। আমরা ভাবি, তিনি যদি সর্বশক্তিমান হন, তবে তিনি আমার কষ্ট থামালেন নাই কেন? আসলে আমরা ছোটবেলা থেকে ভগবানকে একজন বরদাতা হিসেবে দেখে অভ্যস্ত। আমরা চাই তিনি আমাদের সব ইচ্ছা পূরণ করবেন কোনো জাদুকাঠির ছোঁয়ায়। আর যখনই সেই জাদুকাঠির কাজ হয় না, তখন আমরা বলে উঠি তিনিই সব নষ্টের গোড়া। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি প্রকৃতি বা মহাবিশ্ব কোনো নিয়মে চলে? সনাতন দর্শনের একটা মূল স্তম্ভ হলো স্বাধীন ইচ্ছা। ঈশ্বর আমাদের বুদ্ধি এবং বিবেক দিয়েছেন, তিনি আমাদের পথ দেখিয়ে দেন, কিন্তু পথে চলার দায়িত্ব আমাদেরই। ধরুন, আপনি নিজের অবহেলায় স্বাস্থ্যের যত্ন নিলেন না এবং অসুস্থ হয়ে পড়লেন। এক্ষেত্রে কি ভগবান দায়ী, নাকি আপনার অবহেলা? শাস্ত্র বলে, যেমন কর্ম তেমনি ফল। অর্থাৎ আমরা অতীতে যে বীজ বপন করেছি, আজ তারই ফল কাটাচ্ছি। ভগবান কেবল সেই ফলের বিধান দেন, তিনি আপনার জীবন নষ্ট করতে বসে নেই। আমরা যখন নিজেদের ভুলের মাসুল দিতে পারি না, তখনই আমরা তার উপর দোষ চাপিয়ে শান্তি খুঁজি, যাকে আমরা নষ্ট হওয়া বলছি। তা কি সত্যিই নষ্ট? মহাকালের বিচারে কোনো কিছুই নষ্ট হয় না, কেবল রূপ পরিবর্তন করে। মাটির কলসি ভাঙলে তবেই তা আবার মাটিতে মেশে এবং নূতন কিছু তৈরির উপাদান হয়। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে। অর্জুন যখন প্রিয়জনদের হারানোর ভয়ে কাঁপছিলেন, তখন তার কাছে সেটা ছিল সব নষ্ট হয়ে যাওয়া, কিন্তু কৃষ্ণের কাছে সেটা ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। আমাদের জীবনের কোনো এক অধ্যায় শেষ হওয়া মানেই পুরো গল্প শেষ নয়। হয়তো ভগবান আপনার হাত থেকে কাঁচের টুকরো কেড়ে নিচ্ছেন আপনাকে হিরে দেওয়ার জন্য। তাহলে এই যে মনের মধ্যে অবিরাম দুশ্চিন্তা, আমার সাথেই কেন হলো, এর থেকে মুক্তির উপায় বা কী? প্রথম উপায় হলো স্বীকারোক্তি। মেনে নিন যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই। আর দ্বিতীয় উপায় হলো শরণাগতি। মনে রাখবেন, ভগবান আপনার শত্রু নন। তিনি যদি আপনাকে এই বিপদে ফেলেছেন, তবে উদ্ধার করার শক্তিও তিনিই দেবেন। যখন আপনি অভিযোগ করা বন্ধ করে অনুসন্ধান শুরু করে ফেলেছেন, তবে উদ্ধার করার শক্তিও তিনিই দেবেন। তখনই আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু হবে। আর তখনই ভগবানকে নষ্টের গোড়া মনে হবে না, মনে হবে একজন কড়া কিন্তু পরম দয়ালু শিক্ষক। বন্ধুগণ, ভগবান আমাদের জীবন নষ্ট করেন না, তিনি আমাদের অহংকার আর অজ্ঞানতা নষ্ট করেন, যাতে আমরা সত্যিকারের আলোর সন্ধান পাই। অভিযোগ করা সহজ, কিন্তু বিশ্বাস রাখা কঠিন। আজ থেকে অভিযোগ নয়, বরং তার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। আপনার মনে কি এখনো একটা প্রশ্ন জাগে? আপনার জীবনের কোনো ঘটনা কি আপনাকে এমন ভাবিয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবার শান্তির মন্ত্রর সাথে সদস্য হতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।